নমস্কার, সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের সমস্যার সমাধান অনুষ্ঠান। জীবন মানে সব হারিয়ে ছোট্ট একটি পাওয়া, জীবন মানে ভিড়ের মধ্যে বন্ধুর ভালোবাসা। আর আপনারা হলেন আমাদের সেই বন্ধুর মতো। দেখুন, আমাদের জীবনের শেষ কোথায় সেটা আমরা দেখতে পাই না, আর সেটা দেখতে পাই না বলেই জীবনকে আমরা উপভোগ করতে পারি। জীবনকে নিয়ে আমাদের এতটা আগ্রহ, জীবনে আমাদের আনন্দের জায়গাটা কিন্তু আমরা প্রত্যেকেই পেতে চাই। কিন্তু ভেবে দেখুন যে যদি এরকম হয় যে কারো হয়তো কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছে, যেখানে ডক্টর বলে দিয়েছেন যে তোমার এই কদিন তোমার আয়ু রয়েছে, তো সেসব ক্ষেত্রে দেখা গেছে যে অনেক মনোবিদরা বলছেন বা বিশেষজ্ঞ ব্যক্তিরা বলছেন যে যদি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে কারো অদম্য ইচ্ছে শক্তি থাকে যে তিনি বেঁচে থাকবেন, সেক্ষেত্রে তার আয়ু কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়ে যায়। আসলে এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আমাদের কারো হাতে নেই। যদিও আমরা দেখেছি কবিগুরুকে বলতে যে মরণ রে তুহি মম শ্যাম সম, মানে মরণ হচ্ছে একটা ফোন এসে গেছে, আমি একটু ফোনটা রিসিভ করে যে বন্ধু আসে সাথে, তার সাথে একটু কথা বলে নি। বলুন, কে আছেন সাথে? নমস্কার, আমি কাকদ্বীপ থেকে বলছিলাম। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে সোমনাথ সরকার। সোমনাথ সরকার। অনেকদিন ধরেই যোগাযোগ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনি একটু, আমাদের কিন্তু অনুষ্ঠানটা সবেমাত্র শুরু করেছি, তো আমি আমার কিছু বক্তব্য রয়েছে ওটা শেষ করে নিই, তারপরে আমি আপনার কথাগুলো শুনবো, কেমন? ওকে ওকে। হ্যাঁ, তো কবিগুরু যেটা বলেছিলেন যে মরণ রে তুহি মম শ্যাম সম, মানে মরণ হচ্ছে আমাদের কাছে সেই ঈশ্বরের মতো। কিন্তু যখন অন্তিম সময় আসে তখন আমরা ভাবি যে মরার চেয়ে বাঁচাই ভালো, মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা জেগে ওঠে। তাই ইচ্ছে শক্তি হচ্ছে একটা বড় রোল প্লে করে। সেক্ষেত্রে ডক্টরদেরও কোনো হাত থাকে না, এবং ডক্টররাও বলেন যে ঈশ্বর যেমন চাইবেন, অর্থাৎ ঈশ্বরের অঙ্গুলি হেলন ছাড়া আমাদের জীবন কখনোই এগোতে পারে না। এবং সেই গ্রহ নক্ষত্র, যেই গ্রহ নক্ষত্রের প্রভাব আমাদের সারা জীবনভর পড়েছে, সেই গ্রহ নক্ষত্রের প্রভাব ছাড়াও কিন্তু আমরা কোনো কিচ্ছু করতে পারবো না, ডক্টররাও করতে পারেন না। এবং আমি সায়েন্সকে কোনোভাবেই ডিসঅ্যাগ্রি করছি না, মানে সায়েন্সকে আমি উপেক্ষা করছি না, সায়েন্সকে নিয়েই বলছি। সেই কারণেই গ্রহ নক্ষত্রের অবস্থান, সেগুলোকে অবশ্যই আপনার জীবনে গুরুত্ব দেবেন, আর গুরুত্ব দেবেন জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর কথাগুলো। আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত, এবং অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবো। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বেশ, আজকে আচ্ছা, একটা মানে একজন বন্ধু কিন্তু অলরেডি আমাদের ফোনে চলে এসেছেন, তো তার সাথে কি একটু কথা বলে নেবো? প্রথম থেকে কিন্তু আছে, ফার্স্ট থেকে কিন্তু আছে, এবং মানে খুব ধৈর্যবান না একদম। তো মানে এটা কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা গুড সাইড, যে আমরা অনুষ্ঠান শুরু করার সাথে সাথে আপনাদের ফোনগুলো পেয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কোনো মানে মিসকানেকশন হয় না। কারণ ফোনের ক্ষেত্রেও তো আমাদের অনেক সময় হয় না, ঠিকভাবে টাওয়ার কাজ করছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, কিন্তু আমাদের ফোন কিন্তু চলেই আসে। আচ্ছা, যিনি সাথে আছেন এবার আপনি কথা বলুন। নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। বলুন। আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম দাদার সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু পারছি না। আচ্ছা। অনেক প্রোগ্রাম, অনেক কিছু, মানে অনেক টোটকা, অনেক কিছু ফলো করার পরেও দাদার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কথা বলতে পারি না। আজকে লাইনে আমি অনেকক্ষণ ধরে ছিলাম যে কখন দাদা আসবে আর কখন আমি ফোন করব। আচ্ছা, তুমি এবার তুমি তুমি কি লাইনটা পেয়ে খুব খুশি? হ্যাঁ অবশ্যই দাদা, অবশ্যই অবশ্যই, আমি খুবই খুশি। আচ্ছা, মানে আমি কিন্তু একটা জায়গা নিয়ে একটু কথা বলি, যে আপনার কিন্তু সেই জায়গাটা তৈরি হয়ে গেছে যেখানে মানুষ আপনার টোটকাগুলো ফলো করে বা আপনার কথাগুলোকে শুনে তাদের জীবনে প্রয়োগ করার পরেও তারা কিন্তু আপনার সাথে কথা বলতে চাইছে। এটার একটা মানে এই জায়গাটারও কিন্তু একটা চাহিদা, মানে আপনার সাথে কথা বললে পরে তাদের মনের অনেক ক্ষুধা মিটবে, মানে মনের অনেক যে প্রশ্ন থাকে সেগুলো তারা আনসার পাবে। প্রত্যেকটা মুহূর্ত একটা কথাই বলবো, যে আমাদের জীবনে ওঠা নামা পড়া তো লেগেই থাকে। আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন করব, 1 থেকে 100-র মধ্যে যে কোনো একটা সংখ্যা বলো। 97।
যে কোনো একটা গাছের নাম বলো। বটগাছ। যে কোনো একটা ফুলের নাম বলো। রজনীগন্ধা। যে কোনো একটা ফলের নাম বলো। আপেল। ওহ মাই গড, দারুণ। জীবনে প্রত্যেকটা মুহূর্ত চেয়েছো বড় হতে এবং আজ অনেকটা বড় হয়েছো তুমি, এবং সব জায়গা থেকে সাকসেস, সাফল্য তোমার কাছে আসে। বহু টাকার মালিক, বহু অর্থ সম্পন্ন, মানে এখন তোমার কাছে অর্থের কোনো চাহিদা বা অর্থের কোনো কিছু নেই, কিন্তু কোথাও একটা সম্পর্ক নিয়ে খুব ডিস্টার্বে আছো, মানে খুব, একদম 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 ঠিক না ভুল বললাম? একদম দাদা, মানে একদম অর্থনৈতিক জায়গা থেকে তোমার কোনো সমস্যা নেই, মানে প্রচুর অর্থের মালিক তুমি, এবং তোমার সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে তুমি, এবং বহু টাকা রোজগার করেছো, অনেক টাকা নষ্ট করেছো। তুমি টাকাটাকে অতটা মানে প্রায়োরিটি দাও না, কিন্তু তুমি যেটা দাও সেটা হলো সম্মানটাকে দাও এবং সম্পর্কটাকে দাও। কিন্তু কোথাও একটা সম্পর্ক নিয়ে টানাপোড়ান চলছে এবং মানসিক দিক থেকে তুমি অনেকটা ভেঙে পড়েছো। কি করবে তুমি ভেবে উঠতে পারছো না এবং প্রচন্ড অশান্তির মধ্যে আছো। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, আর পারিবারিক দিক থেকেও সমস্যার মধ্যে তুমি রয়েছো। পেটে কি খুব সমস্যা তোমার? হ্যাঁ দাদা, এই কিছুদিন ধরে মানে আপনার প্রোগ্রাম দেখার কিছুদিন আগে থেকে, অনেকদিন আগে থেকেই আমার পেটের একটা সমস্যা ছিল। তো আপনার টোটকা ফলো করে করে আপনার প্রোগ্রাম দেখে দেখে একদিন অনেকদিন ধরেই মনে হয় যে আপনার সাথে কন্ট্যাক্ট করবো, কিন্তু কন্ট্যাক্ট করে হয় না, মানে ঢোকেই না ফোন। আচ্ছা, যে যে মানে রিলেশনে আছো, যে সম্পর্কে আছো, সেখান থেকে কি কোনো একটা সমস্যা বাধা আসছে? যে কথা বলেছেন সবকটাতেই মানে ঠিক একদম। আর মানসিক মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের মধ্যে হ্যাঁ, আছো, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা, অর্থ, যশ, ধন, সম্পত্তি কোনোটাই কিন্তু তোমার কম নেই, কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যার মধ্যে তুমি কিন্তু রয়েছো। সেটা হলো তোমার সম্পর্ক, এবং খুব কাছের কেউ একজন আছে যে তোমাদের এই সম্পর্কের মধ্যে আগুন লাগাচ্ছে এবং সমস্যা ক্রিয়েট করছে। সে খুব কাছের কেউ একজন, এবং তুমি যে কি করবে ভেবে উঠতে পারছো না। তুমি বুঝতে পারছো যে আমাদের সম্পর্কের মধ্যে সমস্যা ক্রিয়েট করছে এই পার্সেন্টই, কিন্তু জেনেও তুমি তাকে কিছু করতে পারছো না। ঠিক না ভুল বললাম? একদম দাদা একদম। তুমি চাও যে সম্পর্কটা ঠিক হয়ে গেলে আমি সব দিক দিয়ে ঠিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা একদম ঠিক। তোমার সম্পর্কটা আমি ঠিক করব। আচ্ছা, আর একটা আমি কথা তোমায় বলবো, পার্সোনাল কথা। তুমি কি কোনো বিজনেসের জন্য বা কোনো কিছুর জন্য কোনো কিছুতে কি খুব বেশি কিছু মাপের টাকা ইনভেস্ট করেছো? সেখান থেকে কিন্তু কিছু একটা ঝামেলা আসলেও আসতে পারে, এরকম কি কোনো কিছু ভাবছো তুমি? দাদা কিছুদিন আগেই আমি একটা বড় বিজনেসের জন্য অনেক টাকা লাগিয়েছি। আমি এটাই শুনে অবাক হলাম যে আপনি এটা বলে দিলেন। এটাই তো ভাইব্রেশন, এটাই তো অ্যাস্ট্রোলজি, এটাই জয়দেব শাস্ত্রী। যাই হোক, কিছু একটা অর্থ সম্পত্তি কিন্তু সমস্যা হচ্ছে তোমার, এবং মানসিক দিক থেকেও আমি তোমায় বলবো যে অনেকটাই তুমি স্টেবল হবে সপ্তাহখানিক পরে। তারপরে তুমি আমার কাছে আসবে। তার আগে একটা টোটকা তোমায় বলি। কালো তিল, কি বললাম? কালো তিল, কাঁচা হলুদ, কেশর, সাদা চন্দন, আর আতপ চাল, পান পাতার রস, নারকেল গাছের শেকড়, বিল্লমূল, আর অনন্তমূল। এই দ্রব্যগুলি একটা লাল কাপড়ে পেঁচিয়ে তুমি তোমার বাড়ির পাশের যে কোনো একটি বট গাছে টানিয়ে রেখে আসবে। সপ্তাহে একটা দিন করবে, পরের সপ্তাহে গিয়ে যদি ওইটা পেয়ে যাও, ওটা তোমার কাছে নিয়ে এসে আবার নতুন করে বাঁধবে। যেই সপ্তাহে পাবে না সেই সপ্তাহে ভাববে যে অনেক সমস্যার সমাধান অনেকটা কমে গেছে। আমি তোমাকে আজকে বলে দিলাম, ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের মতো রেজাল্ট হবে, জয়দেব শাস্ত্রী জোর গলায় বলে। আর তুমি এটা করার পরে, এক সপ্তাহ করার পরে
তুমি দেখবে একটা আমূল পরিবর্তন আসছে লাইফে। যেদিন দেখবে এটা নেই সেদিন ভাববে যে তোমার সমস্যা অনেকটাই রিলিভ হয়ে গেছে। আর যদি মনে করো যে খুব তাড়াতাড়ি সমস্যাটার সমাধান করতে চাইছি চিরতরে, টোটকা সাময়িক, আমি যে টোটকাগুলি বলবো এটা সাময়িক ফল দেবে, আবার তোমার যে কে সেই, কিন্তু তুমি যদি মনে করো চিরতরে শেষ করতে হবে তাহলে তোমার নিয়ারেস্ট চেম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। তো আশা করছি আপনি শুনে নিয়েছেন এবং এই যে মানে আপনার সাথে কথা বলে একটা মানসিক শান্তি আজকে মানুষ পাচ্ছেন, এটা কারণ হচ্ছে মূলত দেখুন আমাদের আজকের এই যে টেনশনের কারণে বা বিভিন্ন কারণে আমাদের জীবনে কিন্তু সব সময় যে কোনো একটা কাজের পেছনে থাকে না কেন মানসিক টেনশনটা আমাদের একটা অস্থিরতা নিয়ে আসে। আর সেই দিক থেকে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর মতো আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তিত্বের সাথে একটু কথোপকথনও কিন্তু অনেক মানসিক প্রশান্তি আনে। আর তাই বলবো, যখন মনে কষ্ট হবে, যখন মনের মধ্যে একটু মানে বিরক্তি আসবে, আপনারা এই অনুষ্ঠানগুলো দেখুন এবং জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রীর যে বচন বা তার যে কথাগুলো শ্রবণ করুন। আপনারা আশা করছি অনেকটাই আপনাদের যে বিরক্তি রয়েছে, আপনাদের মনের মধ্যে যে অস্বস্তি রয়েছে তার থেকে নিস্তার পাবেন। আচ্ছা, একজন ফোনে চলে এসেছেন, বলুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অজিত সাধু খান বলছি, ঝাড়গ্রাম থেকে। ঝাড়গ্রাম থেকে অজিত সাধুকা। আচ্ছা, এবার আমি দেখুন কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনি বলুন এই যে অনুষ্ঠান দেখে আপনি কি কখনো আপনার মনের দিক থেকে একটু ভালো ফিল করেছেন? আমি আজ প্রায় 3.5 বছর দাদার প্রোগ্রাম দেখছি। আমি যেখানেই থাকি না কেন দাদার প্রোগ্রাম এই সময় আমি দেখবই। 10টা থেকে আচ্ছা। আমাদের পশ্চিমবাংলায় আসে, আমি এই সময়টা প্রোগ্রামটা দেখবই। এইটা দাদাকে প্রথমেই জানাই আমার অসংখ্য প্রণাম দাদা। আমি তোমাকে ভীষণ ভালোবাসি দাদা। তুমি আমার আইডল। তুমি একটা কথা সবসময় বলো, যদি কোনো সময় ভালো বক্তব্য চাও আগে ভালো করে লোকের কথা শুনবে। আমি সেই হিসাবে আমি সবসময় তোমার কথা মেনে চলি দাদা। শুনে খুব ভালো লাগছে। আচ্ছা, সত্যি ওর কথা বয়সটা বলতে- আমরা জানলাম না। সত্যি কথা বলতে মনটা আমার কোথাও একটা মানে খুব মানে নরম হয়ে গেল আর কি। কেন তোমার কথা শুনে, তোমার ব্যবহারের মধ্যেই ভাসে যে তুমি একজন কঠোর হিন্দু এবং তোমার আধ্যাত্মিক নলেজ বা আধ্যাত্মিক গুণটাও অনেকটা ভালো। তুমি কি ঠাকুরের বই, গীতা বা কিছু পড়ো তুমি? এরকম কোনো ঠাকুরের হ্যাঁ, বই পাঠ করো? আমি অবশ্যই পড়ি, কিন্তু দাদা একটা কথা তোমাকে বলি, আমি হিন্দু কিনা বলতে পারবো না, কিন্তু তুমি যে ধর্মই হোক না কেন, তুমি যে মুসলমান হও বা খ্রিস্টান হও বা হিন্দু, তুমি যে ধর্মই হোক না কেন, আমি তোমাকেই ভালোবাসবো। বড় কথা বললে, মানে আচ্ছা। এটা খুব মানে আমি তোমাকে সেলুট করলাম। দারুণ ছেলে তুমি। বড় হবে, তুমি বড় হবে, একটু কষ্টে আছো। তুমি 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 79। আচ্ছা আচ্ছা, বয়সটা বলবে? বয়স আমার 35 দাদা। যে কোনো একটা ফলের নাম বলো। পেয়ারা। যে কোনো একটা গাছের নাম বলো। পেয়ারা গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি কথা বলতে অর্থনৈতিক জায়গাটা দিয়ে অতটা তোমার সমস্যা নাই। পারিবারিক কি তোমাদের একটা বড় বিজনেস আছে, যে বিজনেসটায় তোমাদের অর্থের কথা ভাবতে হয় না? মানে পারিবারিক দিক থেকে কিন্তু বিজনেস রয়েছে, তাই না? একদম দাদা, কিন্তু একদম। পারিবারিক শান্তিটা নেই। মানে অর্থ আছে কিন্তু কোথাও যেন একটা শান্তিটা তুমি ফিরে পাচ্ছ না। বাড়িতে কি কেউ আছে যে প্রচণ্ড পরিমাণে উত্তক্ত করে দেয় বা মাহলটাকে নষ্ট করে দেয়, মাহলটাকে খারাপ করে দেয় এবং তোমাদের পরিবারের মধ্যে প্রচণ্ড অশান্তি লেগে থাকে এবং পারিবারিক সুখটা তুমি দেখতে পাচ্ছ না? অর্থ আছে, অনেকে বলে অর্থ থাকলে সুখ থাকে, কিন্তু কোথাও একটা আছে, অর্থ আছে কিন্তু সুখটা নেই। সেটাই তো, যে সারাদিন ধরুন বিজনেস, তো একটা বাড়ির বিজনেস মানে সারাদিন তোমার সেখানে কোনো টাইম লিমিটেশন নেই। বিজনেসে কোনো টাইম লিমিটেশন থাকে না। এবার দিনের শেষে যদি বাড়িতে সুখ না পাওয়া যায় তাহলে কি হবো বলুন দাদা? একদম একদম একদম। এবং মানে তোমাকে আমি গোপন কথাই বলি, বাড়িতে কি কেউ আছে কি খুব মাদক আসক্ত, খুব নেশা করে বা নেশায় জর্জরিত? বাড়িতে কেউ একজন আছে যে প্রচন্ড নেশার মধ্যে আছে কেউ? হ্যাঁ, আমার ছোট ভাই আছে। ছোট ভাই প্রচন্ড নেশার মধ্যে এবং তাকে নিয়ে সবাই খুব চিন্তিত, টেনশনে আছে।
সবাই সবাই খুব চিন্তিত। মানে মনে হয় সে কিন্তু আয়ুটাও খুব একটা তেমন নেই, মানে বাঁচবে কি মরবে সেটা নিয়েই সবসময়ের জন্য একটা টেনশনে থাকে, তাই তো? আচ্ছা, তুমি কি চাও যে তোমার সেই ছোট ভাইটিকে কোনো না কোনোভাবে ঠিক করা যেতে পারে বা যাওয়া যায়? যেখানে ফোন করেছো তুমি যে জয়দেব শাস্ত্রীর কাছে, সেই জয়দেব শাস্ত্রী যদি চেষ্টা করে তোমার ভাইটিকে ঠিক করে দেওয়ার? তুমি যদি পারলে তুমি একমাত্র পারবা। আমি এমন তোমার সঙ্গে কথা বলছি, তোমার হাত পুরো কাঁপছে। মানে আমি বলে দিই, তোমার ভাইকে নিয়ে তুমি তোমার নিয়ারেস্ট কোনো চেম্বারে আসো, আমি দেখছি কি করা যায়। আর তোমাকে বলবো, তোমার জন্য 3টে কথা বলবো, মিলিয়ে নেবে, ঠিক না ভুল। তোমার 1 নম্বর কথা হলো যে তুমি প্রচণ্ড আঘাত খেয়েছো, ফ্যামিলির থেকে নয় কিন্তু খুব কাছের মানুষের কাছ থেকে প্রচণ্ড আঘাত খেয়েছো, মনটা ভেঙে আছে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হলো যে বিজনেস করতে চাইছো তুমি, তোমার বাড়ি থেকে বিজনেস তোমাকে দিচ্ছে, কিন্তু কোথাও না মন বসছে না। তুমি একটু আধ্যাত্মিক জগৎটাকে ভালোবাসো, আধ্যাত্মিক দিক নিয়ে কিছু করতে চাইছো। 3 নম্বর হলো, তোমার বাড়ি থেকে এত করে বলছে যে তুমি বিয়ে করো বা বিয়ে দিতে চাইছে বা তোমাকে সেটেল দেখতে চাইছে, কিন্তু কোথাও একটা তোমার বিয়ে করতে মন চায় না বা ভালো লাগে না। কেন কিসের জন্য সেটা তুমি বুঝতে পারো না। তো এই 3টে সমস্যার মধ্যে তুমি খুব জর্জরিত। সমস্যা ঠিক নয়, কিন্তু তুমি ভাবো যে এই 3টে বহু সমস্যা, আমি কি করব, আমার দ্বারা কি হবে। আমি কি ঠিক না ভুল বললাম? একদম দাদা, একদম। আমার মনের কথা আমি কাউকে তো বলতে পারি না। এবার তুমি সত্যি আমার মনের কথাটা বলে দিলে। আচ্ছা, তুমি বিয়ে করতে চাইছো কি চাইছো না বলো? আমার দাদা সত্যি কথা বলতে আমার বিয়ে দেওয়ার প্রতি এখন কোনো মন নেই। বিয়ে দেওয়ার প্রতি মন 1 নম্বর। বাড়ি থেকে বিজনেস দিতে চাইছে বা বিজনেস তৈরি করে দিয়েছেও, কিন্তু তুমি সেই বিজনেসটা করতে চাইছো না, ঠিক না ভুল? এটা একদম দাদা, একদম। এবং সবকিছু হয় না, তুমি তো নিজেই বলেছো। এবং আচ্ছা তোমাকে একটা কথা বলি, খুব কাছের কেউ একজন ছিল যাকে তুমি প্রচন্ড ভালোবাসতে এবং তার কাছ থেকে প্রচুর আঘাত পেয়েছো, যে আঘাতে তুমি সবকিছুই মানে ভুলে গিয়ে একটা আধ্যাত্মিক জগতে যেতে চাইছো, ঠিক না ভুল? এটা একদম ঠিক বলেছো দাদা। আর আমি তোমাকে বলবো, আধ্যাত্মিক জগৎ তোমার জন্য একদম ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে সংসারটাও করতে হবে, বিয়েটাও করতে হবে। এবং বিয়েটা না করলে তোমার পারিবারিক দিক থেকে অনেকেই তোমার উপর ভরসা করে কিন্তু আছে, তোমার ছোট ভাইয়ের উপর ভরসা করে নেই, তোমার উপর ভরসা করে কিন্তু আছে, এবং তোমাকে নিয়ে অনেকে স্বপ্ন দেখে, কিন্তু তুমি ছন্ন ছাড়া যোগের মধ্যে তুমি রয়েছো। মানে তোমার সব কিছু যেন এলোমেলো, মানে কোনো কিছু যেন সাজানো নেই, মানে দাবার কোটে যেমন গুটি থাকে না, এলোমেলো থাকে, সেরকম মানে ঠিক ছন্ন ছাড়া যোগ চলছে, ঠিক না ভুল বললাম? একদম দাদা। আমি তোমাকে ঠিক করব এবং কথা দিলাম তোমার ভাইকেও ঠিক করব। আর যদি তুমি পারো, বিল্লমূল, অনন্তমূল, খিরিকামূল এবং লজ্জাবতী গাছের শেকড় একসাথে নিয়ে লাল কাঠ দিয়ে অন্তত 7 দিন কোমরে পরে থাকো, তারপর দেখবে কি মজা। আমাকে তারপরে ফোন করো। তুমি কি চাইছো আমার সেন্টারে গিয়ে, ওখানে যেখানে আমি থাকি, আমার জেডি কনসালটেন্সি অ্যান্ড অ্যাস্ট্রো একাডেমিতে তুমি যদি দেখাতে চাও, ওখানে কিন্তু আরো অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদেরকে তুমি দেখাতে চাইছো, আমারই ছাত্র তারা, কোনো অসুবিধা নেই, এবং তাদের কাছেও কিন্তু তুমি কনসাল্ট নিতে পারো। চাইছো কি দেখাতে? তোমার ছাত্র মানে তো তুমি। ঠিক আছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যদি তাদের কাছে দেখাতে চাও তাহলে কন্ট্যাক্ট করে ইমিডিয়েটলি দেখিয়ে নাও। আমার কাছে দেখাতে হলে কিন্তু অনেকটা টাইম লাগবে, অন্তত 1 মাসের আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে অন্তত 1 মান্থ সময় লাগে। যদি ধৈর্য ধরতে পারো তাহলে পাবে, আর না হলে কিন্তু যদি তাড়াতাড়ি হয় তাহলে কিন্তু এখনই কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? এবং দেখুন, এই যে একটা ফোন, এখান থেকে কিন্তু আপনার উপরে আজকে মানুষের, আপনার ভক্তদের অগাধ বিশ্বাস রয়েছে, একটা আস্থার জায়গা তৈরি করেছেন, তাই জন্যই তো তারা এভাবে
একে আকুলভাবে আপনার কাছে রিকোয়েস্ট করছে, না তাই না? আমি জানো তো এবং খুব ভালো লাগলো যে এইরকম 35 বছরের একটি ছেলে, একটি যুবক আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং আপনি অনুপ্রাণিত হয়েছেন এই পথে। আমি যে ছেলেটির সাথে কথা বললাম, সত্যি কথা বলতে মনটা না কেমন যেন মানে কষ্ট লাগছে যে এত আপ্লুত ছেলেটা, এত ব্যবহার আজকালকার দিনে 30 বছর, 35 বছর, 28 বছর এই বয়সগুলি যেন কেমন উগ্রতা আচ্ছা, নিয়ে এটা আসে। এই জন্য তো একটা গ্রহরা দেখো, রয়েছে, গ্রহদের ভূমিকা রয়েছে একদম তো। একদম যেমন ওর পারিবারিক দিক থেকে কিন্তু অর্থের মানে অভাব নেই, তবুও দেখো আধ্যাত্মিক পথে। হ্যাঁ, এটাই বলছি, মানে এই যে কারো ক্ষেত্রে দেখি যে এই যে আজকে ওদের অনেক প্রাচুর্য আছে, কিন্তু তাও ছেলেটির আজকে ঈশ্বরের প্রতি তার মনোভাব রয়েছে, ঈশ্বরের প্রতি তার ভক্তি রয়েছে। হ্যাঁ, তো এই জায়গাটা, এবং এমনও দেখা যায় প্রচুর অর্থ আছে বাবা মার, ছেলেরা সেই অর্থটাকে অপচয় করছে। তারা বাবা মার অর্থ নিয়ে যেমনভাবে পাচ্ছে নানানভাবে সেগুলোকে মানে এনজয় করছে, মানিটাকে এনজয় করছে, বা কখনো মহিলা সঙ্গ দিয়ে, কখনো তারা মাদকাসক্ত হয়ে। তো প্রত্যেকের কাছে এই ছেলেটি একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত, ভালো লাগলো আমার, যেটা আমরা অবশ্যই আগামী দিনে বলবো আপনারা ফলো করবেন, তাই না? আচ্ছা, ফোন আমার কিন্তু ভালো আমাদের লাগলো, সমানে আসছেই। আমার ভালো লাগলো, কিন্তু সবার আগে একটা কথা বলি যে হ্যাঁ, যে আছো একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো। কিন্তু আমার সব থেকে যেটা ভালো লাগলো যে এমন একটা পার্সন আমার সাথে কথা বললো, এবং আমি এই ভাইটির জন্য আমি মানে বলবো যে ওর জন্য আমি চাই কিছু করতে। আমি ওর ছোট ভাইটিকে সারাবো, এবং আমি ওকেও ঠিক করব কে আছে আমাদের সাথে, এবং নমস্কার, বলুন তার সাথে কে একটু আছেন সাথে? কথা বলে নেবো। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। ঠাকুর রামকৃষ্ণ। আমার বলুন। প্রণাম নেবেন স্যার। আমি সোদপুর থেকে বলছি। আমি এবং আপনার পরিবারের সবাই আপনার খুব বড় ভক্ত। মানে আমার মা সব সময় আপনার প্রোগ্রাম দেখেন। অনেক দিনের ইচ্ছা ছিল স্যার আপনার সঙ্গে কথা বলার। আমি নিজের বিষয়ে কিছু জানতে চাই। আচ্ছা 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 আচ্ছা, তোমার বয়সটা বলো। আমার এই 29। আচ্ছা আচ্ছা, তুমি 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 7। যে কোনো একটি ফলের নাম বলো। অ্যাপেল। যে কোনো একটি গাছের নাম বলো। বট গাছ। আচ্ছা আচ্ছা, তোমাকে যে কথাটি বলবো সেটা হলো প্রচণ্ড শিক্ষা ওরিয়েন্টেড মেয়ে। তুমি কি পড়তে ভালোবাসো, মানে খুব পড়াশুনোর মধ্যে থাকো? এখন কি তুমি কোনো করছো, জব করছো? স্যার আমি হচ্ছে এই মাইক্রোবায়োতে অনার্স কমপ্লিট করে এই একটা প্রাইভেট মানে জব আর কি চেষ্টা করছি, বোধহয় ওটা হয়ে যাবে। এবং একদম পরবর্তীতে আরো এমএসসি করার আর কি স্যার ইচ্ছা আছে। একদম একদম একদম, তুমি বাহ, তোমার ভালো লাগলো। একদম তোমার জবের যোগটা আমি দেখলাম, এবং জবটা তুমি পাবেই, তুমি পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো জবটি, এটাই তো। তুমি জবের জায়গাটা তোমার চিন্তা, তোমার যেটা চিন্তা হলো সেটা হলো ম্যারেজ লাইফটা নিয়ে এবং সম্পর্ক নিয়ে। সম্পর্কের মধ্যে একটু টানাপোড়ান থাকবে, সমস্যা থাকবে, আর ম্যারেজের জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে। সম্পর্ক আর ম্যারেজটা নিয়ে কিন্তু আমি খুব একটা ভালো যোগ দেখছি না। দেখাশুনো চলবে, সেই জায়গা থেকে সেইভাবে মানে মিল হবে না, খাপ খাবে না। আর কোথাও একটা যেন তোমাদের পারিবারিক দিক থেকেও কিন্তু একটা সমস্যা চলছে। অর্থনৈতিক জায়গা থেকে অর্থনৈতিক কোনো অভাব নেই, ঠিক আছে, কিন্তু মানসিক দিক থেকে একটু কষ্টের মধ্যে তুমি আছো, আর শরীরটাও খুব একটা ভালো যায় না। হ্যাঁ স্যার, আমার আর কি একটু মানে ব্যাকবোনে একটু মানে মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়। সম্পর্কটা আপনি যেটা বললেন মানে ওটাও একটা আমার জানার খুব ইচ্ছা ছিল। মানে বাড়ি থেকে মানে আমার একজনকে পছন্দ, সেও আমার সঙ্গেই পড়ে, যেহেতু মানে আমার বাড়িতে ইচ্ছা সরকারি চাকরি হতে হবে ছেলের, ওই জন্য একটু মানে প্রবলেম চলছে আর কি, মেনে নিতে চাইছে না। সেটাও একটা মানে যেটা বললেন আপনি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি কি চাইছো যে সম্পর্কটা যাতে মেনে নেয় সেরকম কিছু একটা করার জন্য চাইছো? হ্যাঁ স্যার, আমি সত্যি মানে ছেলেটা খুব ভালো, এবং বাড়িতেও আমি চাই সে আসুক, কথা বলুক, যাতে বাড়ির লোকও আর কি বোঝে।
আচ্ছা। সেই দিক থেকে স্যার আমার খুব ইচ্ছা মানে যে আপনার সামনে গিয়ে সাক্ষাতে আপনার সঙ্গে দেখা করার। আচ্ছা। আসলে আমি আপনার কন্ট্যাক্টটা পেয়েছি মানে আমার এই ফ্রেন্ড মানে ও গত বছর নিট পরীক্ষায় ও খুব ভালো স্টুডেন্ট, কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা দেয় কোনো না কোনো ভাবে ওর কিছু না কিছু মানে হয় না, কিন্তু খুব ভালো স্টুডেন্ট। তো আপনার কাছে গেছিল বারাসাত চেম্বারে, ওখানে গেছে, তারপরের বার ও এই নিটে চান্স পেয়ে বারাসাত মেডিকেল মানে কলেজে আপনি এখন পড়ছে। আপনার বাড়িতে আপনার মা দেখেন, আপনি বললেন প্রথমে, প্লাস আপনি মানে বিভিন্ন দিক থেকে এই অনুষ্ঠানকে খোঁজ খবর নিয়েছে আর কি। হ্যাঁ, মানে হ্যাঁ, প্রভাবিত আমি একটু হয়েছে। চুতিটা, হ্যাঁ হ্যাঁ, মানে ও পুরো মানে ও এত বড় ভক্ত মানে স্যারের কাছে গিয়েই ওর আচ্ছা। মানে এতবার পরীক্ষা দিয়েছে কোনো না কোনো তো আপনি এবার বলুন, আজকে যে কথা বললেন, এই কথা বলে আপনার কেমন লাগলো? আপনার মানে কিরকম অভিজ্ঞতা হলো? আমার সত্যি মানে ভগবানের সাথে কথা বলেছি এমনই Oh মনে my হলো। God, মানে না, সত্যি না, না, এটা আমি বলবে না। ওনার বড় ভক্ত। আর আমি ফোনে চেষ্টাও করছি মানে এত স্যারের ফোন মানে এত কোটি কোটি মানুষ ফোন করে মানে ওনার ফোন যে পাবো সেটাও মানে ঠাকুরের নাম এবং রামকৃষ্ণ দেবের নাম জপ করে স্যারের নাম জপ করেই বোধহয় আমি পেয়েছি ফোনটা লাইনটা। আচ্ছা, যাই হোক, একটা কথা তোমায় বলবো, মানে আমার তো ক্রেডিট নয় এটা, যে তোমার বান্ধবী এসছে তার পড়াশোনার জায়গা থেকে নিশ্চয়ই সে ভালো ছিল। আমি জাস্ট একটু বুস্ট আপ করেছি, আর কিছু না। আমি জাস্ট একটু টাচ আপ করেছি, মানে বুস্ট দিয়েছি, মানে জাস্ট একটু ঠেলে দিয়েছি, এবং তার পড়াশুনো, তার শিক্ষা, তার অধ্যবসায় সে সাকসেস পেয়েছে, এবং তুমিও তোমার সাকসেসটা পাবে। তোমার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটা একটু জটিল, নিশ্চয়ই কন্ট্যাক্ট করো, তোমার নিয়ারেস্ট চেম্বারে তুমি আসো, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। আমি বলবো তুমি আসার হয়তো 7 দিন পর থেকেই একটা পজিটিভ ভাইব পাবে এবং নতুন দিগন্ত খুঁজে পাবে। যদি মনে হয় যে নতুন দিগন্ত খুঁজতে চাইছো তাহলে কিন্তু এখনই কন্ট্যাক্ট করে একদম। চলে আসো, আপনার ঠিক সাথে আছে? কথা বলেও আমাদের ভীষণ ভালো লাগলো। তো এভাবেই কিন্তু আজকে জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের মনোমন্দিরে স্থান করে নিয়েছেন, আপনাদের অন্তরে, অন্তর আত্মাতে তিনি তার একটা জায়গা আমি বলবো এক প্রকার দখল করে নিয়েছেন, এবং এই জায়গাটা মূলত তৈরি হয়েছে তার কর্মের কারণে। কারণ সব কিছুর শেষে আমাদের জীবনের যে কর্মফল সেটাই কিন্তু আমাদের আজকের দিনটি মানে আমাদের অতীতের কর্মফল আজকের দিনটিকে তৈরি করছে, এবং আজকের দিনে আপনি যে কর্ম করছেন সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ না, তৈরি কি করছে। বললো বলো তো, যে আমি শ্রী ঠাকুর রামকৃষ্ণের নাম করে কিন্তু আমি কলটা পেয়েছি। মানে এই যে শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ যে নাম জপ করছে, এটা কিন্তু বড় পাওয়া গো আমাদের কাছে, আর কিছু নয়। ঠাকুরের নাম, আমি একটাই বলি যে ঈশ্বরের নাম নিয়ে চললে তোমায় হারাবে কে? তোমায় হারাবে কে? বহু একদম। ফোন কিন্তু আজকে এখন আর আর নেব ফোন না, নেওয়া যাবে এখন না, আর ফোন আপনি নেব ফোনটা না। কেটে দিচ্ছি। প্রচুর ফোন আসবে, ফোন আমরা আর নিতে পারবো না, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, একদম। সময় আমাদের কিন্তু আজকের পর্ব একদম নেই, এতটুকুই। খুবই কম। একদম। সবাইকে বলবো যে যারা আমার অনুষ্ঠান দেখো তাদের সবাইকে বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো, আর কি বলবো জানো তো, সবার আগে মানুষ সত্য। তাই একটাই কথা, সব কিছু ছেড়ে মানুষ ধরো, সব কিছু ছাড়াও মানুষ ধরো, মানে মনুষ্যত্বটা না অনেক বড় জিনিস। তাই হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভেদাভেদ নয়, আমি একটাই মনে করি, মনুষ্য ধর্ম বড় ধর্ম। তোমার মানও আছে, তোমার মধ্যে হুঁশও আছে, তাই তো মানুষ, নাহলে পশু পাখি তাদের মধ্যে তো হুঁশ আছে, মান আছে, কি আছে তোমরা কি জানো? তাহলে কিন্তু তারাও সর্বশ্রেষ্ঠ স্তরে পৌঁছে যেত। এবং আমি মনে করি প্রত্যেকেই যারা আধ্যাত্মিক চেতনায় নিয়ে থাকে বা আধ্যাত্মিক মার্গে চলে তারা কখনো অমানুষ হতে পারে না। আধ্যাত্মিক মার্গে যারা চলে, যে ধর্মই আছে না কেন, ঈশ্বরের পথে যারা চলে তারা কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ আমি মনে করি। আর তোমাদেরকে একটা কথাই বলবো যাওয়ার আগে, যে সমস্যা থাকবেই আমাদের জীবনে, তার সমাধানের রাস্তাও আছে, খুঁজে তোমাকেই বের করতে হবে। তাই যদি মনে করো যে তোমাদের সমস্যার সমাধান জয়দেব শাস্ত্রী করতে পারবে, তাহলে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।